হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মহাদেবের ইচ্ছায় খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ আজ আমরা এই কজন মিলে যাচ্ছিটা কোথায়। আজ আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হারবারের মাঠে ফুটবল খেলতে। কেদারনাথ থেকে এসেছি, অনেক দিনই হচ্ছে ফুটবল খেলতে যাওয়া হয় না, তাই আজ ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা ছিল, তাই সবাই মিলে বললাম চল ফুটবল খেলতে যাওয়া যাক। তাই সকলে মিলে বেরিয়ে পড়লাম হারবারের মাঠের দিকে ফুটবল খেলতে যাও বলে। আর আমরা এই কজন যাচ্ছি তা না, ফোন করে বলে দেওয়া হয়েছে আরো সব প্লেয়ার আসছে আর বল তাদের কাছেই আছে, তাই তারা আসলে মাঠে গিয়ে ফুটবল খেলা স্টার্ট করতে পারবো। আর দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা মাঠে চলে এসেছি। আর এসেই দেখি যে আমাদের আগে আরো সব বাচ্চা কাচ্চারা সব মাঠে খেলা করতেছিল, তাই আমরা মাঠের সাইডে এসে দাঁড়িয়ে পড়লাম। আর এ তো পুরো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো এতগুলো প্লেয়ার দেখে যে খেলতে পারবে কিনা। আর এদেরকে দেখো, এরা যেন খেলতে না পেরে খিচুড়ি বিতরণ হচ্ছে বলে মাঠে খেতে বসে পড়েছে। তাই আমি এদের সাথে খিচুড়ি বিতরণ না খেয়ে ফোনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু হারবারে দেখবো বলে। হারবারটাকে অনেকদিন দেখা হয়নি, কারণ অনেকদিন হারবারে আসিনি আমি। আর আজ আমি আমার গলায় ভাগো রঙের গামছাটাও নিয়ে আসিনি, কারণ বৃষ্টি ছিল, কাদা হয়ে যায় বলে আজ এই গামছাটাই নিয়ে এসেছি। চলো আমিও দেখি হারবারের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আর তোমাদেরকেও দেখাই, দেখতে থাকো। সো ফাইনালি আমাদের সবকটা প্লেয়ার চলে এসেছে মাঠে এবং আমাদের বলও চলে এসেছে, কিন্তু এসে তারা দেখছে মাঠ এখনো খালি হয়নি। তারপরে তাদের রিয়াকশনগুলো শোনো। তুমি কি খেলতে আইছো? না না, কি করতে আইছো? আমরা কি খেলবো না মাঠে? আমরা খেলবো না মাঠে, মনমরা হয়ে আছে, কালো হয়ে যাবে। অনেকদিন পর মাঠে খেলতে এলাম আর বন্ধুদের সাথে এসে মাঠে একটু আড্ডা মারা ক্যাচাল হবে না, সেটা আবার হয়। ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরে দিয়েছি আর আমরা দেখো মাঠে সব কী সব করে বেড়াচ্ছি ক্যাচাল। সে এসে ওরা আমাকে মুঠো করে ঘুষি দিল, কিন্তু ফক্কা কিছু ছিল না ঘুষির মধ্যে। আর এখানে দেখো সবাই খেলতেছে, কিন্তু এই দুটোকে দেখো, এরা নাকি খেলতে এসেছিল ফুটবল। অনেকদিন পর মাঠে খেলতে এসেছি, তাই সঙ্গে সঙ্গে খেলতে না নেবে কিছুক্ষণ একটু ওয়ার্কআউট করে নিয়ে তারপরে সবাই একেবারে খেলার জন্য প্রস্তুত। কিন্তু ম্যান ভাগ করা হয়নি এখনো পর্যন্ত। সবাইকে বলতেছি ম্যান ভাগ কর, ম্যান ভাগ করার বদলে তারা কেউ 2 আঙুল দেখাচ্ছে, কেউ হাই দেখাচ্ছে, কেউ 4 দেখাচ্ছে, ম্যান কেউ ভাগ করছে না। তাই আমিও ফোনটা নিয়ে এদিক ওদিক ঘোরা শুরু করে দিলাম, ম্যান ভাগ যখন করবে করবে দেখা যাবে। তারপরে দেখলাম অনেকক্ষণ বলার পর যে হ্যাঁ ম্যান ভাগ কর, তো ম্যান ভাগ করে নিল। ওই টিম ওপারে, আমাদের টিম আমরা এপারে সাজিয়ে নিলাম। তারপরে বললাম লে 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 স্টার্ট কর। অনেকক্ষণ খেলাধুলা করার পর আবার একসাথে সবাই গোল মিটিং করা শুরু করে দিলাম। আর একে দেখো, ও ওকে কি বলতে চলে গেল, তাই জন্য এই একটু রেগে গেছে। আজকে সত্যি বলছি আমি খুব খুশি ছিলাম, কারণ অনেকদিন পর বন্ধুদের সাথে একসাথে আবার খেলাধুলা করতে এসেছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের খেলাধুলা শেষ। আর আমরা ভাবলাম যে এখানে স্নান করে বাড়ির দিক যাব, কিন্তু কিছু বন্ধুরা বললো যে না আমরা যাব না এখন বাড়ির দিকে, আগে আমরা আশ্রমের পুকুরে স্নান করব তারপরে যাব। তাই সবাই একমত হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে যাবো তাহলে সবাই মিলে একসাথে আশ্রমের পুকুরে। তাই এখানে সবাই অল্প অল্প করে জল কিনে নিল, আর যে যার মতো পা হাত পা মুখ সব কিছু ধুয়ে নিল। সবাই একসাথে পা হাত পা মুখ ধুয়ে নেওয়ার পর আমরা সবাই চলে গেলাম এই দোকানটার কাছে। এই দোকানটার কাছে সবাই বসেছিলাম, দেখতেই পাচ্ছ কাদা তো মেঘে পুরো ভূত হয়ে আছি, আর এত গরমে কি বলবো। আর এই কজনের অবস্থাও দেখো, এরা পুরো কাদা মেঘে ভূত হয়ে গেছে আর ঘামে পুরো ভিজেও গেছে। এরা তো পুরো স্নান টান করেনি, এগুলো সব ঘামে ভিজা যেগুলো দেখতে পাচ্ছ। আর আমি ক্যামেরা বের করেছিলাম ভিডিও করার জন্য, দেখি এরা ক্যামেরায় এসে মুখ দেখতেছে, মুখে কোথায় কোথায় কাদা লেগে আছে কিনা। তো চলো যাওয়া যাক, এখন আমরা দেরি না করে আবার বেরিয়ে পড়লাম রোদে রোদে আশ্রমের পুকুরে যাওয়ার জন্য। ওখানে গিয়ে স্নান করব, সবাইকে ডেকে নিলাম যে তাড়াতাড়ি চলে আয়, কারণ দেখতেই পাচ্ছ শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে সবার। আমরা এত রোদে রোদে ফুটবল খেললাম আজকে। আমরা তো ঘর থেকে ভেবে এসেছিলাম যে বৃষ্টি হবে,
কিন্তু বৃষ্টি তো হলো না, তাও খেললাম এত রোদে রোদে। তাই সবাইকে ডেকে নিয়ে এখন যাবো এখন আশ্রমের পুকুরে স্নান করতে। তাই আর কেউ দেরি না করে তাড়াতাড়ি করে সবাই এখন যাচ্ছি আশ্রমের পুকুরের দিকে, কারণ চোখে মুখে সব জায়গায় কাদা ছিল, চোখ হাত মুখ তো সব ধুয়ে নিয়েছি, কিন্তু জামা শরীরে এখনো চুলে সব জায়গায় কাদা লেগে আছে। আর আমাকে দেখো একবার, সব থেকে বেশি কাদা তো যেন আমার গায়ে হয়েছিল। অনেকদিন পর খেলতে এসেছিলাম, তাই এরা সবাই আরো বেশি বেশি করে মজা করে আমাকে বেশি কাদা করে দিচ্ছিল। আমরা প্রায় আশ্রমের কাছে চলে এসেছি, আর এসে দেখি যে আমাদের আরো দুটো বন্ধু এখানে পুরো একদম পরিষ্কার জামা প্যান্ট পুরো দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম চ আশ্রমে আমাদের সাথে স্নান করবি, তারা বললো না করবো না। তাই আমি বললাম যে তাদের দুজনকে ধরে নিয়ে আয়, পুকুরে ফেলবো। এমনি মজা করতেছিলাম ওদের সাথে। সো ফাইনালি দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি আশ্রমে, আর এই ফাইনালি চলে আসলাম আশ্রমের পুকুরে। আর এখানে তো মোবাইল নিয়ে নামতে পারবো না, মোবাইল ভিজে যাবে। তাই এই মোবাইলটা একজনের কাছে দিয়ে জুতো নিয়ে ক্যাচাল মারতে গেলাম একটু, তারপরে লেগে গেলাম স্নান করতে। আর ফাইনালি দেখতেই পাচ্ছ স্নান করা পুরো কমপ্লিট। এখন আমি যাই বাড়ির দিকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট নিশ্চয়ই করে যেও।